বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেটি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন। অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ ১০৪% থেকে বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭% শুল্ক আরোপ করেছিলেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ ১২৫% পরিণত করেছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, একটা সময়ে আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার সময় বিষয়টি আর মানা হবে না। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বিপরীতভাবে ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০% নামিয়ে এনেছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহে শুল্কমুক্ত সুবিধা পেত সেই সুযোগ রাখা হয়নি। বিশ্বের সব দেশকে ন্যূনতম ১০% শুল্ক দিয়ে মার্কিনীদের কাছে পণ্য পাঠাতে হবে। বাংলাদেশি পণ্যে আগে থেকেই গড়ে ২৫% করে শুল্ক ছিল। মেরিন আমিন, জিটিভি নিউজ।